রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। তো এখানে দেখো বাঁধাকপি রান্না করছি, আজকে হচ্ছে নিরামিষ। তো অনেক কিছুই হয়েছে, অল্প অল্প করে অনেক কিছুই হয়েছে। এখানে ছোলা দিয়ে বাঁধাকপি হচ্ছে, যেহেতু নিরামিষ সেই জন্য ছোলাটা দিয়েছি। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, আজকে একটু বেরোনোর আছে, কিছু কেনাকাটার রয়েছে, তো সেই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি। রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। মোটামুটি সব রান্না হয়ে গেছে, বাঁধাকপিটা হলেই কিন্তু হয়ে যাবে। তো চলো ঝটপট দেখিয়ে দিই আজকের আমি কি রান্না করলাম, নিরামিষ যেহেতু। তো এখানে দেখো শামলা ভাজা করেছি, আর এখানে চিচিঙ্গে আলু পুঁই শাক চচ্চড়ি করেছি। এখানে স্যালাড কেটে নিয়েছি, লেবুও রয়েছে, শশা আছে, মুগ ডাল হয়েছে, টমেটো দিয়ে মুগ ডাল। আর এখানে উচ্ছে আলু ভাজা, পুরো একদম মজমজে করে উচ্ছে আলু ভাজা করেছি। আর বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা এবার নামিয়ে নেবো, হয়ে এসছে আর কি। তো যাই হোক, এই ছিল দুপুরে রান্না। তো এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর তারপরে এখন রেডি হব। মুখটা ক্রিম মেখেছি, মুখে ক্রিম মেখেছি, এখনও পর্যন্ত কিছু করিনি, চুল টুল আঁচড়াইনি, ড্রেস পরিনি। তো যাই হোক, চলো আজকে যাচ্ছি একটু ছোট্টখাটো কেনাকাটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন, 5টার পর থেকে কোথায় যাচ্ছি, কি করছি, কি কিনছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো ফোন নিয়ে পড়েছে। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, ঘুমাইনি, আমি একটুখানি চোখটা বন্ধ রেখেছিলাম, ঘুমাইনি, বেরোবো বলে। তো সেই জন্য তাড়াতাড়ি করে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়ছিলাম। তারপর আবার তাড়াতাড়ি করে উঠে গেছি, উঠে গিয়ে চোখে মুখে জল দিয়ে মুখে একটু ক্রিমটা মেখে নিয়েছি। আর এখন ড্রেসটা পরবো, প্যান্ট পরে নিয়েছি কিন্তু জামাটা পরা হয়নি। এই দেখো প্যান্ট পরে নিয়েছি, আর জামাটা এখনও পরে নিই, জামাটা পরবো। তো যাই হোক চলো, ততক্ষণে ভাবলাম যে জামাটা পরার আগে ভিডিওটা শুরু করা যাক। তো চলো, তুই এদিকে দেখো রেডি হয়ে গেছিস না, বোতলটা ব্যাগে ঢোকাস নি, একে নিয়ে যাচ্ছি না, যেখানে যাবো এখানে রেখে যাবো। মায়াপুরে গেছি, একে রেখে গেছি, যেখানে যাবো আমাকে নিয়ে আমি যাবো বলে তারপর তো আমাকে নিয়ে যাবে নাকি? আমাকে কোলে করে নিয়ে যাবে? আমার যাওয়ার নিয়ে গেলে তুমি যাবে, আমার যাওয়ার ইচ্ছে থাকলে তারপর তো আমি যাবো নাকি? আমি তোমাকে নিয়ে গেলে তবে তুমি যাবে। সেটা তো আমি তোমার পথে যেতে পারবো, সেটা না? না, তোমাকে নিয়ে গেলে তবে তো যাবে। এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে ছাতা, জলের বোতল। চুপচাপ না না না, একটা হাম্পি খাই সোনা, একটা হাম্পি খাই। হাম্পির খেতে দেবে না সোনা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। যাও যাও যাও। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর ট্রেনে ওঠার আগেই কিন্তু একটা জোয়ানের কৌটো কিনে নিয়েছি, জোয়ান আর জল খেলেই কিন্তু আমার শরীরটা ঠিক হয়ে যাবে। তো কোথাও বেরোলে কী হয় বলো তো, খুব আনন্দ লাগে এই কারণে, কিছু কেনাকাটা করব, দেখব, এটা একটা আলাদা একটা আনন্দ। তো যাই হোক, বাজার কলকাতা চলে এসেছি তো প্রথমেই কিন্তু বাজার কলকাতায় ঢুকছি। তো আজকের কি বলবো, পুরো কলকাতাটাকে চষলাম আর বলতে পারো। তোমরা পুরো ভিডিওটা দেখো, এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি। সবজি বাজার থেকে, মাছ বাজার থেকে, তোমার গোপালের জন্য বাসন নিয়েছি, থালা গ্লাস নিয়েছি, মলে ঢুকেছি, মেডিকেল হসপিটালে গেছিলাম, তো ওখান থেকে ওষুধ নিয়েছি। তো একটা ওষুধ নেওয়ার ছিল, তো যাবো করে যাওয়া হয়নি। তো বেরিয়ে একদম কি বলবো, ওলট পালট করে দিয়েছে দুনিয়াটা বলতে পারো। কি সুন্দর লাগছে না? মেডিকেল হসপিটালে যখন ডাক্তার দেখাতে যাই কিন্তু অটোতে করে যাই, আর এবারে কিন্তু বউবাজার হয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু আমরা মেডিকেল হসপিটালে গেছি। তো ওষুধটা নেওয়ার ছিল, আর একটু হাঁটা হলো, আর জিনিসপত্র কেনাকাটা করতে করতে গেছি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে কত যে মন্দির পড়ে তোমাদেরকে কি বলবো। তো এখানে প্রথমেই ছিল একটা মন্দির, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হনুমানজি ছিল, সাথে ছিল শিব, দুর্গা আর গণেশ। তো এখানে আছে হনুমানজি, কালী ঠাকুর, আর হচ্ছে কি নারায়ণ। তো কতগুলো যে মন্দির আমি তোমাদেরকে কি বলবো। তো সব মন্দির দর্শন করতে করতে গেলাম, তারপর চলে আসলাম এখানে শিব মন্দিরে। তো এখানে শিব মন্দিরটা কত বড় শিব মন্দির,
তো যাই হোক এখানেও একটু নমস্কার করে নিলাম। আর তারপরে এখানেই কিন্তু একটা ফুচকা দোকান ছিল, এখান থেকেই কিন্তু আমরা ফুচকা খেয়েছি। তো ফুচকাটা একদম ভালো ছিল না, ফুচকাটা খাওয়ার পর আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। জানি না ফুচকার মধ্যে কী ছিল, ওরা তো তেঁতুল জল তো দেয় না। এখন চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, যা কিছু কেনাকাটা করে নিয়েছি, আর কিছু কিনতে পারিনি, আর কয়েকটা জিনিস বাকি ছিল, কিন্তু এমন দিকটা চলে এসেছি ওষুধটা কিনতে, তো সেটা আর হয়নি, সেটা আবার পরে হবে, পরে যখন আসবো তখন হবে। গরম লেগেছে, এখন হাওয়া খাচ্ছি মেট্রো স্টেশনে। চলে এসেছি মেট্রো স্টেশনে, আর আমাদের ওখানে কিন্তু মেলা হচ্ছে। তো চলো মেলাটা ঘুরে একটু দেখে নিই, আর তোমাদেরকেও দেখে আসলাম মেলাতে। আর মেলাতে কী কী কিনছি না কিনছি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হয়, তাই কি না? তো মেলাতে অনেক রকমের দোকান আর বিভিন্ন ধরনের দাম, মানে একই জিনিস একজনের কাছে নিচ্ছে 25 টাকা, একজনের কাছে নিচ্ছে 30 টাকা, আর একজনের কাছে কিন্তু 20 টাকা। তো সব দোকান মানে 3-4টে দোকান জিজ্ঞাসা করলাম, এই ক্লিপগুলো সবাই বলছিল কিন্তু 30 টাকা, আর এই দোকানে কিন্তু দেখো 20 টাকা নিয়েছে। কপার কাটা নিন 20 টাকায়, মঙ্গলসূত্র নিন 20 টাকায়, গলার চেন নিন 20 টাকায়, জট ছাড়ানো চিরুনি নেবেন 20 টাকায়, এয়ার ব্যান্ড নিন 20 টাকায়, টিপের পাতা নিন 20 টাকায়, সেফটি পিন নিন 20 টাকায়, নেল ফাইন নিন মাত্র 20 টাকায়। অবধি যেটা আপনি হাতে নিয়ে দেখছেন না ওটা ভালো না, কথায় বলে লোভ বেশি ভালো না। তো আমার সত্যি কথা ফুচকা দেখে আমার প্রচণ্ড লোভ। তো এখানে এসে আবার ফুচকা খেলাম, শরীরটা যখনই ঠিক হলো জোয়ান খাওয়ার পর, তো আবার এখানে এসে ফুচকা খেলাম। আর তারপরে চলে আসলাম আমরা ভেলপুরির দোকানে। তো এখানে মশলা মুড়ি খুঁজছিলাম, ঘুগনি তো শেষ হয়ে গেছে, ঘুগনি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু ঘুগনি শেষ হয়ে গেছে। বলেছিলাম যে মশলা মুড়ি দিতে, কিন্তু মশলা মুড়ি হলো না, বলছে ভেলপুরি। ভেলপুরিটা আমার অতটা পছন্দ হয় না মিষ্টি মিষ্টির জন্য। তো যাই হোক তারপর চলে আসলাম কিন্তু আমরা মাছ বাজারে। তো মাছ বাজারে একেবারে বাজার টাজার করে নিচ্ছি, সবজি বাজার, আর তারপরে একেবারে মাছটা নিচ্ছি। তো এখান থেকে মাছ নিয়ে যাব বাড়িতে। তো বুঝতেই পারছো মানে সারা দিনটা বেরিয়ে, সেই দুপুর 2টোয় বেরিয়ে, আর আমরা কিন্তু রাত 10:30টায় বাড়ি ঢুকছি। মানে সব কিছু কেনাকাটা করে নিয়েছি। আর এখানে শেষমেশ মাছ বাজারে চলে আসলাম, কালকে সকালবেলা আর মাছ বাজারে আসতে হবে না। তো হঠাৎ করে ইচ্ছা হলে ওল দিয়ে চিংড়ি মাছের ঝোল খাওয়ার। তো এখানে চিংড়ি মাছ নেবো, আর এখানে দেখো মাছ কাটছে, দেখেছো কীভাবে। তো সবে মাত্র বাড়িতে আসলাম, বেরিয়েছি 4টের দিকে বেরিয়েছি, আর এখন বাজে কিন্তু 10:40। এখন বাজে 10:40, আর সবে মাত্র পুরো কলকাতা চষেছি আমি, মানে কোনো জায়গায় বাকি নেই। সবজি বাজার, মাছ বাজার, মেলা, তারপর তোমার ডাক্তারখানা, শপিং মল, তারপর তোমার কাঁসার দোকান, মানে সব মানে জায়গায় মানে গেছি, কোনো জায়গায় বাদ নেই। প্রথমে গেছি এই যে আমার এটা ক্রিম মুখের সানস্ক্রিন, এটা ডাক্তারি, এটা শেষ হয়ে গেছিলো, এটা আনলাম। আর তারপরে এনেছি ঝপঝপ, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কি আমার গোপুসোনাকে চকচকে ঝকঝকে করার জন্য এটা নিয়েছি। গোপুসোনার জন্য একটা গ্লাস নিয়েছি, একটা বাটা নিয়েছি। তারপর ঢুকেছি মেলাতে। এই যে কাঁচের যে বোর্ডগুলো দেখো কি সুন্দর। তো এই নিয়েছি 2টো, আর এখানে নিয়েছি আচার। এখানে আছে কাঁচা লঙ্কার আচার, আর আছে রসুনের আচার। মেয়ের জন্য আনার সময় নিয়ে এসেছি বিরিয়ানি, এবং থালা নিয়ে বসে রয়েছে বিরিয়ানি খাই বলে। তারপরে মেলাতে গিয়ে এই ক্লিপটা নিয়েছি। থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ? ও এখান থেকে আমাদের এই পাড়ার দোকান থেকে এই ক্লিপটা নিয়েছি। ম্যাট ফিনিশিং, এই ক্লিপটার সাথে দীঘা থেকে ভেঙে ফেলেছিলাম। এইটা আমি খুঁজে দেখেছিলাম মান্তুজির দোকান থেকে আমার। আর দেখি আইটা নিয়েছি, আর কিছু নিই মেলা থেকে। আর যেগুলো নেওয়ার কথা সেগুলো মানে পরে আনবো বলে। আর এই যে প্যান্টগুলো নিয়েছি, এগুলো একটা, তার মধ্যে থেকে সবুজটা আমার, লাল সবুজ আর একটা সাদা কালার রয়েছে, তাও একটা নিয়ে রাখলাম।
পুজো আসছে তার জন্য একটা সাদা নিয়ে রাখলাম। You can আর মাছ বাজার থেকে মাছ সবজি সব কিছু এনেছি, ওগুলো সব ফ্রিজে ঢুকে গেছে। আর তারপরে এইগুলো মানে সব তোমাদেরকে যা যা দেখানো সেগুলো দেখালাম। তো যাই হোক মানে শরীরটা খুবই খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে। আর বাইরে গিয়ে কিন্তু ফুচকা খেয়েছি, ওই দিন ফুচকা খেয়েছি, 2 জায়গায় ফুচকা খেয়েছি। ওটা হচ্ছে কি মেডিকেল হসপিটালের সামনে থেকে ফুচকা খেয়েছি, আর মেলাতে গিয়ে ফুচকা খেয়েছি। কিন্তু মেলাতে ঘুগনি খাওয়া বলেছি, ঘুগনি দোকানে জিজ্ঞাসা করছি ঘুগনি শেষ হয়ে গেছে। তাও তো জিজ্ঞাসা করছি মশলা মুড়ি হবে, বলছে না মশলা মুড়ি হবে না, ভেলপুরি হবে। ভেলপুরিটা মিষ্টি মিষ্টি তো আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য খাইনি। তো এখন এই মেয়ে বিরিয়ানি খাবে, বিরিয়ানিটা এখন ঢেলে দিই। তারপর আমি হাত মুখ ধুয়েছি, এখন ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, আবার দেখা হবে কালকে একটা সুন্দর নতুন ব্লগে। টাটা, গুড নাইট। চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আন্ডা। আবার লঙ্কা টেনে দাও না, আবার লঙ্কা খাও। শোনা, এরকম বাইরের খাবার খাস না, খাওয়া ভালো না। আমার দিকে তাকা, এমন খাওয়া ভালো না। খেয়ে বল কেমন হয়েছে। তুমি বানিয়ে এনেছো নাকি? আমি বানিয়েছি দোকানে। কেমন, ভালো তো? বাজে হয়েছে। বাজে যাও।